নমস্কার, আপনারা দেখছেন ট্রাভো নিউজ, সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ। সঙ্গে আছে আমি তানিশা। দুর্গাপুজোয় ঢাকিদের যেমন চাহিদা আছে, তেমনি মহিলা ঢাকিদের কদর রয়েছে বিভিন্ন জায়গায়। তবে অন্যবারের তুলনায় এবছর বায়না কম আসায় চিন্তিত ঢাকিরা। ভিন রাজ্য থেকে বরাত এলে ভালো উপার্জন করা যায়, তাই দিল্লি, মুম্বাই, আসাম, ত্রিপুরার মতো রাজ্যগুলি থেকে বরাত এলে খুশি হয় ঢাকিরা। অন্য বছর জন্মাষ্টমীর আগেই ঢাকিদের বুকিং শেষ হয়ে যেত। এবার এখনও সবাই বায়না পায়নি, তাই মন খারাপ রয়েছে মচলন্দপুরের ঢাকিপাড়ায়। কি বলছেন ওখানকার ঢাকিরা? ভালো লাগছে, এবছর বাইরে যেতে পেরে। প্রতিবার যাওয়ার চেষ্টা করি কিন্তু পারি না, মানে অবস্থা খারাপের জন্য বৃষ্টি হয় বাইরের দিকে, ওই জন্য যাওয়া হয় না। এবছর প্রথমবার দিল্লি যেয়ে খুব ভালো লাগছে, বাইরে যেতে পারছি। এবার কি বলবে, বায়না কি সব ঠিকঠাক আসছে নাকি বৃষ্টির জন্য আসছে না? মানে বোম্বেতে বৃষ্টির জন্য অনেক জায়গায় ক্যান্সেল হয়ে যাচ্ছে। কলকাতার দিকে বেশিরভাগ হচ্ছে, কিন্তু বেশিরভাগ দিল্লি যেতে পারলে ভালো হতো। মানে এর জন্যই কি সবার বায়না এখনো হয়নি? অধিকাংশ হয়ে গেছে, আবার কিছু বাকি আছে এখনো। পুজো তো কতদিন বাকি আছে, দেখা যাক কি হয় এখন। আচ্ছা, এই ঢাক বাদ্যযন্ত্র কতটা সম্মান পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় মণ্ডপে বাজানোর সময়? হ্যাঁ, সম্মান তো আছেই, এক এক জায়গায় এক এক রকম। কোনো জায়গায় ভালো সম্মান পাওয়া যায়, কোনো জায়গায় আবার মোটামুটি, মানে এক এক জায়গায় এক এক রকম। আচ্ছা, কি নাম তোমার? সুব্রত দাস। আমাদের হয়েছে এখনো? না, হয়নি, জলের জন্য। মানে বিভিন্ন জায়গায় জল জমেছে এই কারণে? জলের জন্য হয়নি। আচ্ছা, অপেক্ষায় আছো পুজোয় বায়না পাবে? হয় তাহলে ভালো হবে। আচ্ছা, তুমি কি করো এমনি? আমি পড়াশোনা করি, ঢাক বাজাই। কোন কলেজে পড়ো? গোবরডাঙ্গা হিন্দু কলেজ। কোন ইয়ারে? কলেজ শেষ হয়ে গেছে আমার। জাস্ট শেষ হলো? আচ্ছা, কি মনে হয় মেয়েরা অনেকে তো ঢাকে আসছে, আবার অনেকে আসতে চাইছে না, কি বলবে? মানে কতটা নিজের পড়াশোনার খরচ চালানো যায়? যারা আসে এবার কতটা ঢাক থেকে স্বনির্ভর হওয়া যায়? হয়, প্রোগ্রাম করে পেলে পড়াশোনার খরচ হয়, সংসারকেও দেখা যায়, তাই তো? বাবা মাকেও দেওয়া যায়। আচ্ছা, কি আবেদন করবে মেয়েদের উদ্দেশ্যে? কি আবেদন করবে? ঢাক বাজানোর জন্য আসার জন্য বলবে? হ্যাঁ, যদি আসে মেয়েরা, এই কাজটা তো ভালো। কি নাম তোমার? মৌমালি। ভালোই থাকে, মানে যেই টাকাটা পায় সেটা পড়াশোনার দিক থেকেও চলে যায়, বাড়ির কাজ বাজের দিক থেকেও চলে যায়, এই দিক থেকে চলে যায়। আচ্ছা, কেমন সম্মান পাও বিভিন্ন জায়গায় ঢাক বাজানোর সময়? ভালো সম্মান পায়, লোকে এসে ছবি তোলে, দেখে যে না মেয়েরাও কিছু পারে, কত প্রতিভা আছে এই বাদ্যযন্ত্র নিয়ে, ভালোই আমরা সম্মান পাই। আচ্ছা, এবার কি বায়না এসছে এখনো? হ্যাঁ, এই যে বৃষ্টির জন্য একটু কিছু ক্যান্সেল হয়ে গেছে, আশা করি আসবে। আচ্ছা, অপেক্ষায় আছো পুজোতে কোনো মণ্ডপে বাজাবে, তাই তো? আচ্ছা, অনেক মেয়েরা তো ঢাক বাজাতে আসতে চায় না, আবার অনেকে এসছে এখন, কি বলবে যারা আসতে চায় না তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? এটা তো কোনো খারাপ কাজ না, এটা যথেষ্ট ভালো কাজ, তোমরাও সে দেখতে পারো, খুব ভালো একটা সম্মান পাওয়া যাবে বেশি। আচ্ছা, অনেকে অনেক মণ্ডপে বাজানোর সময় বা অনুষ্ঠানে বাজানোর সময় ছবি তোলে বা জিজ্ঞেস করে কোথা থেকে বলে? হ্যাঁ, বলি, আমাদের ডিস্ট্রিক্ট যেটা সেটাই বলি, ভালো জায়গা মচলন্দপুর, আমরা সবই বলি। আচ্ছা, পড়াশোনার ক্ষেত্রে কতটা সহযোগিতা হচ্ছে এই ঢাকবাজি উপার্জনের টাকা? যা আমাদের যা টাকা লাগে, স্কুলে বলো, এতে বলো, তো সব এতে চলে যাচ্ছে, তাই তো? কি নাম তোমার? আমার নাম পূজা দাস। কোন ক্লাস? কোন স্কুল? মহিলা ঢাকিদের একটা চাহিদা থাকে, এবছর কেমন চাহিদা রয়েছে? বায়না কি ঠিকঠাক আসছে সব জায়গা থেকে? মোটামুটি সত্যি কথা বলতে আমাদের রথের পরপরই শুটিং হয়ে যায়, সেই তুলনায় গত বছরের তুলনায় এই বছর ভালোই ছিল মোটামুটি। তারপরে বর্ষার জন্য চারিদিকে জল ওঠার জন্য বায়না হয়েও গিয়েও ক্যান্সেল হয়ে যাচ্ছে। যেমন বোম্বের বায়না ক্যান্সেল হয়েছে, তারপর আসামের বায়না ক্যান্সেল হয়েছে, এরকমভাবেই চলছে ঢাকিদের। তাহলে এখনো পর্যন্ত সবার বায়না হয়নি এখন? না, মোটামুটি এখনও 2-1টা টিম ফাঁকা আছে। আচ্ছা, মানে কি বলবেন যে এই বর্ষার কারণেই কি এই সমস্যাটার পড়তে হচ্ছে? একদমই ঠিক, বর্ষা প্রতি বছরের তুলনায় এই বছর প্রচণ্ড পরিমাণে বর্ষা হয়েছে, যার জন্য চারিদিকে জল জমা জন্য পুজো অনেকে কমিটি ছোট করে দিচ্ছে, যার জন্য ঢাকিদেরও নিচ্ছে না। আচ্ছা, সেরকম এটা তো ঠিকই, 10 জনের কন্ট্রাক্ট ছিল আসামে, সেখানে এখন 4 জন বলছে, এবার 4 জন তো কেউ গ্রুপ ভেঙে যাবে না, যার জন্য কলকাতার মধ্যে করা হচ্ছে, 2 জন 1 জন করে দেওয়া হচ্ছে।
4 জন করে দেওয়া হচ্ছে। আর তথ্য সাংস্কৃতিক দপ্তরের থেকে আমরা পুজোর সবসময় কাজ পাই, বা অন্য কোনো প্রোগ্রামে খাদি মেলা, আজকে যেমন কৃষ্ণনগর যাচ্ছে খাদি মেলা মেয়েদের নিয়ে। এই মুহূর্তে আপনাদের কতজন ঢাকি রয়েছে আপনার কাছে প্রশিক্ষণ নিচ্ছে, এবং মহিলা ঢাকি কতজন? মহিলা ঢাকি 35-40 জন আছে, আর ছেলে মিলিয়ে 70 জন মতন টোটাল ঢাকি রয়েছে। তাছাড়া আমার সমিতির আন্ডারে অনেক টিম রয়েছে, যারা দেশ বিদেশে, দেশের বাইরে, দেশের মধ্যে থেকেও কন্ট্যাক্ট করছে। আচ্ছা, আর ঢাকটা হচ্ছে আনন্দ যন্ত্র, মানে ঢাকে কাঠি পড়া মানে মনে হয় মায়ের আগমন, যার জন্য প্রত্যেকে সনাতনী সবার বাড়িতে, মানে বাঙালিদের বাড়িতে সবার মাঠে কম বেশি পুজো বাচ্চা হয়, সেখানে ঢাক ছাড়া পুজো হয় না। এই ঢাকের বাদ্যটা মানুষের মনে প্রাণে গেঁথে গেছে, সেই নিয়ে এখন স্কুলের মেয়েরা, কলেজের মেয়েরাও আসছে ঢাক বাজনার প্রশিক্ষণ নিতে আমার কাছে। আপনার পুরো নাম আর কি? নাম শিবপদ দাস, মসলন্দপুর। মুম্বাইতে আপনাদের যাওয়ার কথা ছিল, সেই ডাক তো ক্যান্সেল হলো, কি বলবেন? হ্যাঁ, মনটা তো খুবই খারাপ, কারণ প্রতি বছরই আমরা এই বসে থাকি এই পুজোয় যাব বলে, কিন্তু প্রত্যেকবারের মতো এবারও বায়না হয়েছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের জন্য এত পরিমাণে বৃষ্টি হয়েছে, তার জন্য আমাদের প্রোগ্রামটা ক্যান্সেল হয়েছে। তো যাচ্ছি, এই রাজ্যের মধ্যেই আছে, দিল্লিতে যাবো এবার, কিন্তু প্রতিবারই দেশ বিদেশে যাই, সেই একটা আশা থাকে, কিন্তু এবার তার জন্য খুবই মনটা একটু খারাপ। আচ্ছা, এবার দিল্লিতে যাচ্ছেন? হ্যাঁ, দিল্লিতে। কজনের দল যাচ্ছে আপনাদের? আমরা 4 জন যাচ্ছি। মহিলা নাকি মহিলা পুরুষ মিলিয়ে? মহিলা, 2 জন পুরুষ। আচ্ছা, আর আপনাদের যারা অন্য মেয়েরা আছে সবাই কি এখনো বায়না পেয়েছে, নাকি এবার বায়নাটা কম? না, একদমই এবার মানে প্রতিবারের তুলনায় এবার একদম খুবই খারাপ অবস্থা। এবার একদমই আমাদের জলের জন্যই এই অবস্থাটা, বায়নাটা কম আসছে। বায়নাটা কম আসছে। আচ্ছা, মেয়েরা যারা ঢাক শিখতে চায় বা ঢাক নিয়ে এগোতে চায়, এখান থেকে কতটা কি ভালো পারিশ্রমিক পাওয়া যায়, যেটা দিয়ে স্বনির্ভর হওয়া যায় মনে হয়? আমি বলতে চাই, প্রতিটা আমরা যেরকম নির্ভরশীল হয়েছি এরপরে, মানে এই ঢাক শিল্পর পরে আমাদের যেরকম অবস্থাটা আগের তুলনায় অনেকটাই ভালো, এবং সব দিক থেকেই, আর্থিক দিক থেকে আমি বলতে চাই যে প্রতিটা মেয়েকে যারা বসে না থেকে যদি কিছু টাকা উপার্জনের চিন্তাভাবনা করে, তাহলে এইখানে যুক্ত হতে পারে। আচ্ছা, কিন্তু নতুন করে তো মেয়েরা সেই অর্থে আসছে না। না, সবাই মনে করে যে না ঢাকে যাব, কিন্তু যারা এরকম বলেছে, কিন্তু তারাই আবার পরক্ষণে আসছে। যখন একজনের থেকে 10 জন হয়ে যাচ্ছে, তখন বুঝতে পারছে যে ব্যাপারটা কী। এই যে বিভিন্ন মণ্ডপে যখন ঢাক বাজানো হয়, মহিলাদের কি একটা কদর বেশি, মহিলাদের একটা সম্মান বেশি রয়েছে? হ্যাঁ, আমরা অনেক সম্মান পেয়েছি, প্রত্যেকটাই জায়গায় গেছি, এবং সবাই যে আতিথেয়তার মাধ্যমে আমাদের সম্বোধন করে, এবং আমাদের যে জায়গায় এখন পৌঁছে গেছি, আমরা খুবই গর্বিত তার জন্য। কি নাম আপনার? রুমা জালাল বিশ্বাস।